হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস 10-এর চ্যাপ্টার 10 অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আমাদের আজকের এটি দ্বিতীয় ক্লাস এবং এই ক্লাসে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে সেই উপপাদ্য কোনটি সেটা চলো আমরা আজকের এই ক্লাসে জেনে নিই। দেখো, আমাদের আজকের এই ক্লাসে আমরা যেই উপপাদ্যটি নিয়ে আলোচনা করব সেটাতে বলেছে দেখাও যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এবার এই বৃত্তস্থ চতুর্ভুজ বিষয়টি কি হয় সেটা আমরা এই অধ্যায়ের ক্লাস নাম্বার 1-এ শিখেছিলাম যে কোনো একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু যদি কোনো একটি বৃত্তের পরিধির ওপর অবস্থিত হয় তাহলে সেই যে চতুর্ভুজ তাকে আমরা একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলি। এবার সম্পূরক বিষয়টি কি? আমরা জানি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয় তাহলে তাদের আমরা কি বলি? তাদের আমরা পরস্পর সম্পূরক কোণ বলি। তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ তার যে বিপরীত কোণগুলো তারা কি হবে? তারা পরস্পর সম্পূরক হবে, অর্থাৎ তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে চলো এটা আমরা করে নিই। এবার উপপাদ্য করতে হলে শুরুতে আমাদের কি করতে হয়? শুরুতে আমাদের একটি ছবি আঁকতে হয়, তাই তো? তাহলে এখানে আমরা একটি ছবি এঁকে নিচ্ছি। তাহলে এই ধরনের আমাদের একটি বৃত্ত আছে এবং এই বৃত্তের কেন্দ্র হলো ও বিন্দু। তাহলে ও হলো এই বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের ওপর আমরা কি করছি? এই বৃত্তের ওপর আমরা একটি চতুর্ভুজ নিচ্ছি। এই ধরনের আমরা এখানে একটি চতুর্ভুজ এঁকেছি এবং এটা যে কোনো একটি চতুর্ভুজ। চতুর্ভুজটির আমরা নাম কি দিচ্ছি? চতুর্ভুজটির আমরা নাম দিয়ে দিচ্ছি যে এ বি সি ডি। তাহলে এটা কি হলো? এটা হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলো ABCD। এবার এই বিষয়টি আমাদের কি করতে হবে? এই বিষয়টি আমাদের প্রথম পয়েন্ট প্রদত্তর মধ্যে লিখতে হবে, কারণ উপপাদ্য কিভাবে লিখতে হয় সেগুলো তো আমরা এই ক্লাসেই আগের অধ্যায়গুলোতে শিখেছি, তাই তো? তাহলে এখানে আমরা প্রথমেই লিখে নিচ্ছি যে প্রদত্ত। এবার প্রদত্তর মধ্যে আমরা কি লিখব? যে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, তাহলে আমাদের ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে যার একটি বৃত্তস্থ চতুর্ভুজ কি? সেটা হলো ABCD। এবার আমাদের কি প্রমাণ করতে হবে সেটা আমরা দ্বিতীয় পয়েন্টের মধ্যে লিখব এবং সেই দ্বিতীয় পয়েন্টটি কি হয়? সেটা হলো প্রামাণ্য, তাই তো? তাহলে এখানে আমরা আমাদের দ্বিতীয় পয়েন্ট প্রামাণ্য তৈরি করছি। এই প্রামাণ্য পয়েন্টের মধ্যে আমাদের কি লিখতে হবে? যে বিপরীত যে বৃত্তস্থ কোণগুলো আছে তাদের সমষ্টি কি? তাদের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাই তো? তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের যে বৃত্তস্থ কোণ সেগুলো কি কি আছে? একটি হলো ADC। তাহলে আমরা এখানে লিখছি কোণ ADC প্লাস তার বিপরীত কোণ কি? তার বিপরীত কোণ হলো এটা ADC কোণ, তার বিপরীত কোণ হলো ABC কোণ, তাই তো? তাহলে প্লাস ABC, এটার সমষ্টি কত হবে? এটার সমষ্টি হবে 180 ডিগ্রি। কারণ কি বলেছে? সম্পূরক প্রমাণ করতে। এবং সম্পূরক কখন হয়? যখন তাদের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাই তো? আবার দেখো এটা আর এটা তো আমাদের বিপরীত কোণ হলো। একই রকমভাবে কোণ BAD এবং কোণ BCD তারা কি? তারাও হচ্ছে আমাদের এই ক্ষেত্রে বিপরীত কোণ। তাহলে তাদেরও যে সমষ্টি হবে সেটাও কি হবে? 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা আর কি লিখছি? যে কোণ BAD প্লাস কোণ BCD সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এই দুটো বিষয় যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এরপর দেখো, এরপর আমরা কি করব? যে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা তো আমরা লিখে নিলাম। এবার এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদের কি কোনো অঙ্কনের প্রয়োজন আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটি অঙ্কনের প্রয়োজন আছে। তাহলে আমরা কি অঙ্কন করছি দেখো। তাহলে আমরা নেক্সট পয়েন্ট তৈরি করছি অঙ্কন। এবং এই যে অঙ্কন পয়েন্টটি আমরা তৈরি করলাম তার মধ্যে আমরা কি করছি দেখো, আমরা এখানে A পয়েন্টের সাথে O পয়েন্টকে যুক্ত করে দিচ্ছি এবং O পয়েন্টের সাথে আমরা C পয়েন্টকে যুক্ত করে দিচ্ছি। তাহলে এটা হলো আমাদের O পয়েন্ট। আমরা তাহলে কি করলাম? ওর সাথে A যুক্ত করলাম এবং O এর সাথে C যুক্ত করলাম। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি O, A এবং O, C যুক্ত করা হলো। ওকে, তাহলে আমরা কি করলাম? O, A এবং O, C যুক্ত করে দিলাম।
এবার কিন্তু আমরা এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য একদম রেডি। তাহলে এবার আমরা আমাদের ফাইনাল পয়েন্ট অর্থাৎ প্রমাণ পয়েন্টের মধ্যে চলে আসছি এবং আমরা প্রমাণটি করছি। তাহলে এখানে আমি মাঝখানে একটি লাইন ড্র করে দিচ্ছি। তাহলে এখানে আমরা একটি পয়েন্ট তৈরি করছি, সেটা হলো প্রমাণ, এবং এই প্রমাণ পয়েন্টের মধ্যে আমরা পুরো বিষয়টিকে এবার প্রমাণ করব। দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা শুরুতেই কি করছি, দেখো এখানে ABC সেটা একটি বৃত্তচাপ, তাই তো? আমরা কি লিখতে পারি যে ABC চাপ দ্বারা গঠিত, দেখো ABC চাপ দ্বারা গঠিত এই যে এই কোণটি অর্থাৎ কোণ AOC, সেটা কীরকম কোণ আমরা নিচ্ছি? এটা আমরা নিচ্ছি প্রবৃদ্ধ কোণ AOC। সেটা কি? সেটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এবং কোণ ADC সেটা কি? সেটা হলো এই চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, তাই তো? তাহলে আমরা কি লিখছি? ABC চাপ দ্বারা গঠিত প্রবৃদ্ধ কোণগুলো হয় যাদের মান 180 ডিগ্রির থেকে বেশি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই কোণটি নিই AOC এই দিকে, সেটা কি হচ্ছে 180 ডিগ্রির থেকে বেশি হচ্ছে, সেই জন্য আমরা লিখলাম প্রবৃদ্ধ কোণ AOC সেটা কি? সেটা হলো কেন্দ্রস্থ কোণ। ও আমাদের যে কোণ ADC সেটা কি? সেটা হলো বৃত্তস্থ কোণ। কোণ ADC সেটা কি? সেটা হলো আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে দেখো, আমাদের প্রবৃদ্ধ কোণ AOC সেটা যদি কেন্দ্রস্থ কোণ হয় এবং কোণ ADC সেটা যদি আমাদের বৃত্তস্থ কোণ হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং কোণ ADC সেটা কি হবে? সেটা হবে হাফ অফ প্রবৃদ্ধ কোণ AOC। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলে দিচ্ছি। দেখো, এই যে এই বিষয়টি আমরা লিখলাম, কোণ ADC হাফ অফ প্রবৃদ্ধ কোণ AOC, সেটা আমরা কোথা থেকে লিখলাম? সেটা কিন্তু আমরা বৃত্তস্থ কোণ সংক্রান্ত উপপাদ্যতে আমরা শিখেছিলাম যে কেন্দ্রস্থ কোণ কি হয়? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। দেখো, এবার তাহলে আমরা এখানে কি করতে পারি? এবার আমরা আরেকটি বৃত্তচাপ নিচ্ছি। কোন বৃত্তচাপ? সেটা হলো ADC। এই বৃত্তচাপটি যদি আমরা নিই, আমরা এখানে লিখছি ADC চাপ দ্বারা গঠিত। দেখো, ADC চাপের সামনে আমাদের আরেকটি AOC কোণ আছে, তাই তো? এবং এই যে AOC কোণ সেটা কিন্তু আমাদের সূক্ষ্ম কোণ। তাহলে আমরা কি লিখছি? যে ADC চাপ দ্বারা গঠিত কোণ AOC সেটা কি? সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এই ক্ষেত্রে আমাদের বৃত্তস্থ কোণ কত হবে? সেটা হয়ে যাবে আমাদের কোণ ABC, তাই তো? এই যে কোণ ABC সেটা হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এবং কোণ ABC সেটা কি? সেটা হলো বৃত্তস্থ কোণ। ওকে, তাহলে এটা আমরা এখানে লিখে দিলাম। এবার আমাদের যে কোণ AOC সেটা যদি কেন্দ্রস্থ কোণ হয় এবং কোণ ABC যদি বৃত্তস্থ কোণ হয়, আগের মতো করেই আমরা কি লিখতে পারবো? সুতরাং কোণ ABC সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে? সেটা ইকুয়াল টু হয়ে যাবে হাফ অফ কোণ AOC। তাহলে এটাকে আমরা বলছি 2 নম্বর সমীকরণ। এবার দেখো, এই যে আমরা দুটো সমীকরণ পেলাম, এদের যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা এখানে লিখছি 1 + 2 করে পাই। এবার 1 + 2 যদি করি তাহলে তাদের লেফট সাইডটাও অ্যাড হবে এবং রাইট সাইডটাও অ্যাড হবে। তাহলে লেফট সাইডে কি আছে? দেখো, আছে হলো আমাদের কোণ ADC প্লাস কোণ ABC, সেটা ইকুয়াল টু দুটারই রাইটে কি আছে? হাফ দিয়ে মাল্টিপ্লাই আছে। তাহলে হাফ আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমরা লিখছি হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? ব্র্যাকেটে থাকবে প্রবৃদ্ধ কোণ AOC প্লাস কোণ AOC। দেখো, আমরা যখন শুধু কোণ AOC লিখছি, সেটা যেহেতু সূক্ষ্ম কোণ, তার সামনে আমাদের কিছু লেখার প্রয়োজন নেই, কিন্তু যেই ক্ষেত্রে AOC প্রবৃদ্ধ কোণ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা মেনশন করে দিচ্ছি। এবার এই যে আমাদের প্রবৃদ্ধ কোণ AOC এবং শুধু কোণ AOC তাদের যোগফল দেখো কি হবে? সেটা কি? সেটা একটি নির্দিষ্ট বিন্দুকে পুরোপুরি ঘিরে রেখেছে, অর্থাৎ এদের যোগফল হবে 360 ডিগ্রি, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু 360 ডিগ্রি, বা 360 ডিগ্রিকে আমরা কি বলতে পারি? 4 সমকোণ, তাই তো? তাহলে এটা ইকুয়াল টু কত আসবে? এটা ইকুয়াল টু এসে যাবে 180 ডিগ্রি। তাহলে আমাদের যে কোণ ADC এবং কোণ ABC তাদের সমষ্টি কত আসলো? তাদের সমষ্টি আসলো 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এই কোণ ADC এবং ABC তারা পরস্পর সম্পূরক কোণ, তাই তো? এবার দেখো, আমাদের যে এই প্রশ্নটি বা উপপাদ্যটি সমাধান করার সময় আমরা AO এবং OC যুক্ত করেছিলাম অঙ্কনের ক্ষেত্রে। আমরা চাইলে এখানে OB এবং OD সেগুলোকেও তো যুক্ত করতে পারতাম।
এবং সেগুলো যদি যুক্ত করতাম এই একই রকমভাবে আমরা কি প্রমাণ করতে পারতাম, একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারতাম যে বিএডি আর বিসিডি এই দুটো কোণের সমষ্টি কত, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই বিষয়টি আমরা এখানে লিখে দিচ্ছি যে অনুরূপে ও কমা বি ও আর কি আছে আমাদের ও কমা ডি, তাই তো, ও কমা ডি যুক্ত করে প্রমাণ করা যায়। কি প্রমাণ করা যায়? দেখো আমাদের যে আরেকটি প্রামাণ্য বিষয় ছিল যে কোণ বিএডি প্লাস বিসিডি সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ দেখো যেই ক্ষেত্রে আমরা এই ও এর সঙ্গে ডি যুক্ত করব এবং ও এর সাথে বি যুক্ত করব, আমাদের সেম কাইন্ড অফ ছবি তৈরি হবে, শুধু সেখানে আমাদের এখানে ও আর এ যুক্ত থাকবে না এবং ও আর সি সেটা যুক্ত থাকবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা যেইভাবে প্রমাণ করেছি ঠিক সেইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সেটা ইকুয়াল টু কত হবে, সেটাই ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। তাহলে এই যে আমরা প্রমাণ করলাম তার সাহায্যে আমরা কি পেয়ে গেলাম, বিপরীত কোণগুলোর সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকেই আমরা কি বলতে পারি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে আমাদের যে এই উপপাদ্য সেটা কিন্তু এখানে আমরা প্রমাণ করে নিলাম। তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা একটি উপপাদ্য এখানে শিখলাম এবং এই উপপাদ্যটির যে ধর্মটি সেটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। ধর্মটি কি, যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তোমরা এর ওপর নির্ভর করে যেই অঙ্কগুলো আছে সেগুলো নিজেরা করার চেষ্টা করবে এবং কোনো রকম প্রবলেম হলে সেটা কিন্তু তোমরা আমাদের জানাতে পারো। তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।